আজকে আমি বানাতে চলেছি গ্রাম বাংলার একটা বিখ্যাত খাবার, সেটা হলো ষাঁড় চিংড়ি। এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে একটা পদ হিসেবে রাখা হয়, বিশেষ করে বর্ষাকালে চিংড়ি মাছ আর এই ষাঁড়, এই দুটো কিন্তু একসাথে কম্বিনেশন দারুণ। এই রান্নাটা কিভাবে আমি করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম। আপনারা হয়তো বিভিন্নভাবেই বানিয়ে থাকেন, আমি কিন্তু যেভাবে বানিয়েছি সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগে খেতে। তাই দেখে নিন কীভাবে আমি বানিয়ে নিচ্ছি এই ষাঁড় চিংড়ি রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি মৌহা, আপনারা আছেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে। আরও একবার স্বাগত জানিয়ে আমি চলে এলাম সোজা একদম রেসিপিতে। এই ষাঁড়টাকে আগেই ছোট ছোট করে চৌকো চৌকো করে আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। এটাকে অনেকেই কচু বলে, অনেকে ছোলা কচুও বলে থাকেন। এটা রান্নার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে জল দিয়েছি বেশ কিছুটা। তারপর জলটা যেই গরম হয়ে গিয়েছে তখন আমি এই ষাঁড়টা এর জলের উপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে একটু, না সেদ্ধ করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এর একটু চুলকোনে ভাব থাকে, সেটা কিন্তু এই সেদ্ধ করে দেওয়ার ফলে চলে যাবে একদম। এখানেই আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আবার রান্নার সময় কিন্তু হলুদ ব্যবহার করব। এখানে একটু হলুদ দিয়ে দিলে কি হয়, যখন এই ষাঁড়টা সেদ্ধ হয় কালো কালো ভাব হয়ে যায়, এই কালো ভাবটা আসবে না, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি। এখন এটা সেদ্ধ হতে হতে আমি একটু চিংড়ি মাছটাতে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তারপর একটু মাখিয়ে রেখে দিচ্ছি এটাকে। 4-5 মিনিট পরেই দেখুন আমি ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এটা বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে রান্না করতে যেয়ে কিন্তু একদম ঘেটে যাবে। তার জন্য আপনারা কিন্তু বেশি সেদ্ধ করে দেবেন না। তারপর জল ছেঁকে দিয়েছি, জল ছেঁকে রেখে দিয়েছি জল ঝাড়াতে। আর এদিকে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি রান্নার জন্য। তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই সর্ষের তেলটা গরম হয়ে গেলেই আমি যে ষাঁড়টা আমি জল ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে একটু ভেজে নেব। এটা ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়, তার জন্যই কিন্তু এটা ভেজে নিতে হবে একটু। এখানে আপনারা দেখতেই পেলেন তেল কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না, অল্প তেলেই এটাকে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা একটু বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন। আজকের রান্নাটা কিন্তু আমি একটু কম তেল দিয়েই করব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি একটু সিমিতেই রেখেছি, সিমি করে এটাকে ওলট পালট করে আমি ভেজে নিয়েছি। আর তারপর ভেজে নেওয়ার পরে একটা থালার মধ্যে এটাকে ঢেলে নিলাম। এই সবজিটা যাতে অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে তার জন্য কিন্তু একটা মশলা দিতে হবে। সেই মশলা হিসাবে নিয়েছি 1 চামচ পোস্ত, আর 8-10টা মতো কাজু বাদাম, আর দিয়েছি 1/2 চামচ মগজদানা। এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব, তার জন্য দিলাম না কাঁচা লঙ্কা। আর পরে কাঁচা লঙ্কা চেরাও দেব। এখানে গুঁড়ো মশলা হিসাবে দেখুন নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে পাউডার 1 চামচ, ধনে পাউডার 1 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চামচ। এটাকে কিন্তু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে কিন্তু এই মশলাটার টেস্টটা আরও ভালো হয়। এভাবে কিন্তু আপনারা ভিজিয়ে নিতে পারেন গুঁড়ো মশলা, তাহলে খেতে কিন্তু শিলনোড়া বাটার মতোই লাগবে এই মশলাটাকে। এই রান্নাটা করার জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলোও কিন্তু রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসের উপর ওই কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে একটু বেশি করেই দিচ্ছি, এই রান্নাটাতে একটু তেল বেশি লাগে, তাও আমি কিন্তু কম তেলের উপরই আজকে রান্নাটা দেখাচ্ছি। তেলটা যেই গরম হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলোকে একটু ওলট পালট করে ভেজে নিচ্ছি। লাল লাল করে যখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে তারপর আমি কড়াই থেকে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিলাম। মাছগুলো নামিয়ে রেখে দিয়েই ওই কড়াইতে যে তেলটা থেকে গেল ওই তেলেই কিন্তু রান্না করব। ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে 1/2 চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। আর বিশেষ কিছু এখানে দিলাম না। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ। পেঁয়াজ একটা আমি বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছি, আরেকটা পেঁয়াজকে আমি কিন্তু কুচিয়ে রেখেছি। 2 রকমের দেওয়ার কারণ হলো একটা গ্রেভি ভালো করবে, আর একটা কিন্তু কালার ভালো করে। তার জন্য দুভাবে আমি কিন্তু পেঁয়াজটাকে কেটেছি। আপনারা যেরকম কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এটা প্রথমেই কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজটাই তেলের উপরে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে
তারপর আমি গ্রেট করা পেঁয়াজটা দেব। প্রথমে গ্রেট করা পেঁয়াজটা দিলাম না, কারণ গ্রেট করা পেঁয়াজ কিন্তু ঝট করে ভাজা হয়ে যায়, তার জন্যই আমি একটু পরে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন গ্রেট করা পেঁয়াজটাও। তারপর এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন এটা গোল্ডেন কালারের মতো হয়ে যাবে পেঁয়াজটা, তখন কিন্তু ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটো কোচানোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার সাথে সাথেই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর একটু ঢাকনা দিয়ে দিলে আরও তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম 1 মিনিট মতো। এবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আর টমেটোটা অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। মশলাগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছি। এর কাঁচা গন্ধগুলো চলে যাওয়ার পরে যে গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে মশলাটাকে আর একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে গ্যাসের ফ্লেম সিমিতে রেখেই কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদাম বাটাটা। তারপর এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোর পরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার দেখুন দুধ। আমি হাফ বাটি দুধ দিচ্ছি। এখানে আপনারা নারকেলের দুধ ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে নারকেলের দুধ ছিল না, তার জন্য আমি কিন্তু এমনি গাই দুধ যে হয় দুধটাই ব্যবহার করেছি। তারপর এটাকে ভালো করে আবার কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়েছি। চিংড়ি মাছটা দেওয়ার পরে এবার যে কচুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই কচুটা কিন্তু দিয়ে দিচ্ছি উপর থেকে। মশলার সাথে কচুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পরে একটা কিন্তু ঢাকনা দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু সিমিতেই রাখতে হবে এই অবস্থাতে। এভাবে ঢাকনা সরিয়ে সরিয়ে একবার করে আপনারা চেক করে নেবেন, আর এভাবে কষিয়ে নেবেন। একদম যখন দেখবেন যে কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে তেল ছেড়ে ছেড়ে গিয়েছে, তখন কিন্তু আপনারা ওপর থেকে একটু জল দিয়ে দেবেন। আমি ওপর থেকে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর একবার ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দিলাম 2 মিনিট মতো। এটাকে আবারও একবার কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা সরিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন, এখন কিন্তু সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই সময়ই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। আপনারা চাইলে এখানে ধনেপাতা নাও দিতে পারেন। এখানে ধনেপাতার পরিবর্তে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি গরম মশলা দিলাম না। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কয়েকটা চেরা। শেষে যদি কাঁচা লঙ্কাটা দেওয়া হয় তাহলে কিন্তু এটার টেস্টটা আরও ভালো হয়, আর খেতে ভীষণই ভালো লাগে। আর আরেকটা জিনিস ওপর থেকে দিয়ে দিচ্ছি, সেটা হলো দেশি গাই ঘি। এই ঘিটা কিন্তু এই রান্নার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আবারও 1 মিনিট মতো ঢাকনা দিয়ে এখন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এইভাবে সার চিংড়ি কিংবা কচু চিংড়িও বলতে পারেন আপনারা, বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর একটা বন্ধুদের অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত লাইক না করে ভিডিওটা কন্টিনিউ করে গেছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আর যারা নতুন বন্ধু এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ততক্ষণে ভালো থাকবেন। টাটা।